হ্যালো ফ্রেন্ডস, আজকের আমাদের এই প্রতিবেদনটি একটি বেদনাদায়ক প্রতিচ্ছবি হিসাবে আপনাদেরকে দেখাতে চলেছি। একজন কৃষকের কত বড় ক্ষতি হয়ে গেছে আপনারা একটু আন্দাজ করতে পারবেন। তো দেখুন, মুখের ভাষা আমার বেরোচ্ছে না আসলে কতটা, আমি বলতে পারছি না ঠিক। আপনাদেরকে দেখাই, আপনারা সচক্ষে দেখুন। এই যে একটা পেয়ারা বাগান, গত 3 দিন আগে এই বাগানটি পুরো পুড়ে একদম ছাই হয়ে গেছে। 3 দিন আগে পর্যন্ত এই পেয়ারাটি সবুজে ভরা ছিল, ফুলে ফলে ভরা বাগান ছিল, কিন্তু গত 3 দিন আগে একটি বীভৎস আগুনে এই পুরো বাগানটি পুড়ে ছাই হয়ে যায়। সব গাছগুলো মারা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে ছাইয়ের স্তূপ পড়ে আছে। প্রত্যেকটি, এটা আখের একটা গাছ, প্রত্যেকটি গাছে পেয়ারা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারা, পেয়ারাগুলো সব গাছ সহ পুড়ে মারা গেছে। পেয়ারা বাগানটি ফরিদপুরের জলঙ্গি থানার ফরিদপুর গ্রাম থেকে মুর্শিদাবাদ জেলা। এই দেখুন, পাশে একটি চাষ করা জমি। এই জমিটাতে গম ছিল। গম কেটে নেওয়ার পরে গমের খড়ে আগুন দেওয়ার ফলেই সে আগুন ছড়িয়ে যায় এই পাশের পেয়ারা বাগানে, ফলে পুরো বাগানটি পুড়ে ছাই হয়ে যায়। আমরা অনেক ভেতর পর্যন্ত গিয়েছিলাম বাগানের ভেতরেও কোনো গাছ আস্ত নেই। পাশেও আর একটি বাগান পুরো ছাই হয়ে গেছে। আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন। আমরা ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের কত বড় ক্ষতি হয়েছে একজন কৃষকের একটু ভুলের কারণে। আপনাদের হয়তো মনে হতে পারে যে পেয়ারার গাছ তো কাঁচা, তাহলে এই কাঁচা জিনিস পুড়ল কী করে? দেখুন, এখন বসন্তকালে প্রত্যেকটা গাছই প্রকৃতির নিয়ম অনুযায়ী পাতা ঝরিয়ে দেয়। সেরকম পেয়ারার গাছও তার পাতা ঝরিয়ে দেয়, এবং এই গ্রীষ্মে পাতাগুলো একদম দাহ্য পদার্থে পরিণত হয়। ফলে গাছের গোড়ায় পড়ে থাকা পাতাগুলো যে এই বাগানটি পুরো বাগান পোড়ার আরও একটি কারণ, সেটা আপনাদেরকে দেখাই। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে সবুজ ঘাস, যেখানে গাছ নেই সেখানে সবুজ এখনও আছে, কিন্তু গাছের গোড়াগুলো পুড়েছে। দেখুন, তার কারণ হচ্ছে গাছের পাতাগুলো পড়েছিল, সেই পাতাগুলো শুকিয়ে দাহ্য পদার্থে পরিণত হয়েছিল, এবং সেখানে আগুনের ছিটে লাগায় সেই পাতাগুলো জ্বলেছে, সঙ্গে তার তাপ গাছটাকেও পুড়িয়ে দিয়েছে। এরকম অনেক বড় জায়গা, দেখুন আমার দূর পর্যন্ত আমরা যদি জুম করে দেখাই, অনেক বড় মাপের জমি সেটা পুড়ে গেছে। এবং দেখতে পাচ্ছি আমরা পাশেও আর একটা জমি আছে, সেটাও পুরোটাই সম্পূর্ণ 100% পুড়ে গেছে। এটা আমরা আপাতত 80% পুড়েছে, ওই পাশে 20% মতো ফাঁকা পাবো, কিন্তু পাশের জমিটা 100% পুড়ে একদম ছাই হয়ে গেছে। কি 5 থেকে 6 বছর ধরে যত্ন করে গাছগুলো তৈরি করা হয়েছিল, কিন্তু হয়তো 5 থেকে 6 মিনিটের আগুনে পুরো বাগানটিকে পুড়িয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন কতটা ক্ষতির শিকার হয়েছে এই কৃষক। হয়তো যিনি আগুন দিয়েছেন তিনি কোনো মতেই তিনার ক্ষতির পূরণ দিতে পারবেন না। তবু আমরা প্রকৃতির এই নিয়মে আমাদেরও কিছু করার নেই। তবে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে ভবিষ্যতে এরকম কোনো বাগানি ফসলের পাশে যদি কেউ আগুন দেওয়ার চেষ্টা করেন, তিনারা সতর্ক থাকবেন এই চিত্র থেকে। এটাই আমার এই প্রতিবেদনটি তুলে ধরার মূল উদ্দেশ্য। হয়তো এখানে পেয়ারার বাগান আছে, অন্য কোথাও অন্য কোনো বাগান বা গাছ থাকতে পারে, যেগুলো অনেক বছর ধরে যত্ন করে একজন কৃষক পরিশ্রম দিয়ে, অর্থ দিয়ে, ব্যয় করে, সমস্তভাবে চেষ্টা করে তৈরি করে, কিন্তু 1 মিনিটের একটা ভুলের কারণে, পাশে আগুন দেওয়ার কারণে হয়তো সেই গাছগুলো
নষ্ট হয়ে যায় মুহূর্তের মধ্যে, তখন কৃষকের চোখে কান্না ছাড়া আর কিছুই করার থাকে না। দেখুন এই গাছগুলো সমস্ত গাছগুলো পুরোটাই 100% পুড়ে গেছে। আমরা দেখছি যে এখানে গাছগুলো বাঁচার আশা নেই। আমি পাশের একটি বাগানে নিয়ে যাচ্ছি, দেখুন 100% পুড়ে গেছে সে বাগানটিতে। এই যে দেখুন, যেখানে পাতা পড়েনি গাছের সেখানটা সবুজ আছে, কিন্তু গাছের গোড়ায় যেখানে গাছের পাতা পড়েছিল সেই জায়গাটা পুড়ে গেছে। ফল পাকা পেয়ারাও ছিল গাছে, সেগুলো পুড়ে গেছে। কাঁচা পেয়ারা, অনেক রকম পেয়ারা ছিল, ফুল আসছিল দেখুন এই গাছে, হ্যাঁ কলি আসছিল, সেগুলো পুড়ে গেছে পুরোটা। এবার আমি নিয়ে যাচ্ছি পাশের যে একটি বাগানে, যেই বাগানটিতে মানে করুণ অবস্থা, পুরো 100% একটা গাছও আস্ত নেই, পুরো গাছটাই বাগানটাই পুড়ে গেছে। এই যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, যতদূর আপনাদের দৃষ্টি যাচ্ছে দেখুন কোনো গাছ এখানে কিন্তু জীবিত নেই, সব গাছগুলো মারা গেছে। আমরা ছাল তোলার চেষ্টা করলাম গাছের, হ্যাঁ এই যে আমরা বুঝতে পারি এখানে সবুজ ছাল আসলে সেটা জীবিত গাছ বলে আমরা চিনতে পারি, কিন্তু দেখুন এখানে সবুজের কোনো চিহ্ন নেই। সমস্ত বাগানটি পুরো 100% পুড়ে ছাই হয়ে গেছে। এটাই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আমার তো মুখের ভাষা বেরিয়ে আটকে যাচ্ছে, মানে বাগানের করুণ পরিস্থিতি দেখে, কিন্তু কিছু করার নেই। আমরা এখানে যিনি আগুন দিয়েছিলেন তিনিও হয়তো বাগানের ক্ষতিপূরণ দিতে পারবেন না। কৃষকের তিল তিল করে মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা ফসল যখন এরকম মুহূর্তে নষ্ট হয়ে যায় তখন কতটা খারাপ লাগে সেটাই আমরা দেখানোর চেষ্টা করলাম। ফলে আগুন থেকে সতর্ক থাকবেন, বিশেষ করে বসন্তকালে গমের সিজনে তো অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা এখানে প্রায় দেখলাম 3টি বাগান পুড়ে গেছে, তা মোটামুটি আনুমানিক 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে 3টি বাগানের। তো হয়তো যিনি কৃষক আগুন দিয়েছিলেন তিনি হয়তো ক্ষতিপূরণটা পূরণ করতে পারবেন না, কিন্তু কি করা যাবে আর কি। আপনারা সতর্ক থাকবেন আগুন থেকে, এটাই আমার বক্তব্য, আজকের প্রতিবেদনের মূল বক্তব্য। আগুন থেকে সতর্ক থাকুন। ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং মানুষকে সতর্ক করুন।